আপনাদের সাথে দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী আমরা আন্দোলন করলাম, ছাত্র জনতার রক্ত ঝরল, কিন্তু এখনো দেখা যায় বৈষম্য রয়ে গেছে। বিচার ব্যবস্থায় রয়ে গেছে বৈষম্য, প্রশাসনে রয়ে গেছে বৈষম্য, উপদেষ্টার মধ্যে রয়েছে বৈষম্য, যার কারণে কোন ইসলামী চিন্তাবিদ ডানপন্থী ইসলামপন্থীরা উপদেষ্টা না হয়ে সারোয়ার ফারুকের মতো শাহবাগেরা উপদেষ্টা হতে যাচ্ছে। ঠিক কিনা? সারোয়ার ফারুককে উপদেষ্টা বানানোর জন্য আপনারা আন্দোলন করছিলেন? একটা নাস্তিক ছিল, শাহবাগী নাস্তিকদের সমর্থনকারী ছিল, এর জন্য কি আমরা আন্দোলন করেছি? সম্মানিত ভাইয়েরা, বৈষম্য রয়ে গেছে অনেক জায়গায়, বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জালিম বাদশা নিয়ে গেলেন কোথায়? নদীতে ডুবছে। দোয়া করেন এটা যাতে আর জাগ্রত না হয়, যেন ভাসতে না পারে, আর ডুবন্ত থাকাই ভালো। ঠিক কিনা? কারণ এই নৌকা ইতিহাস, তাদের ইতিহাস এতটাই জঘন্য। ফেসিবাদ হাসিনার বাবা বলা হয়, উনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। কিসের স্থপতি? তিনি বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে যারা অজ্ঞ তাই তাকে স্থপতি বলতে পারে, কারণ সে তো ওই সময় ছিল পাকিস্তানি। কি বলে? পাকিস্তানে ছিলেন, স্বাধীনতা যুদ্ধে তার অবদান ছিল সেটা বলতে পারে, কিন্তু তিনি সব এটা তো বলা যায় না। মেহনতি জনতা, তার পরিবারে, হাসিনার পরিবারে 5 জন পুরুষ ছিল, একজনও তারা মুক্তিযোদ্ধায় যায় নাই। যারা কথায় কথায় মুক্তিযুদ্ধ করত, একটা পুরুষও মুক্তিযোদ্ধা করে নেই। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বাকশাল কায়েম করেছিল তার বাবা। পরিণাম ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? জানাজা পড়ার কোনো মানুষ, বামপন্থী রামপন্থী কাউকে পাওয়া যায় নাই। ঠিক কিনা? বরং ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে মানুষ আনন্দ করেছে, ডুবডুবি বাজিয়েছে। সম্মানিত ভাইয়েরা, জুলুম বেশি করা ভালো না। আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে এগুলো থেকে শিক্ষা নিতে হবে। বলছিলাম নৌকা ডুবে গেছে, বালক তো চলে আসছে। বাদশা জিজ্ঞেস করেন, বালক কিভাবে আসছো? বলা হলো আমার লোকগুলোকে